বন্ধুরা, এই নভেম্বর মাসের শেষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে অপরাজিতা গাছের মধ্যে। অপরাজিতা কিন্তু সকলেরই প্রিয় একটি গাছ, আর এই সিজনে কিন্তু অপরাজিতা ডরমেন্সিতে থাকে, কারণ শীতের মধ্যে অপরাজিতার গ্রোথ হয় না। অপরাজিতার কিন্তু গ্রোথ হয়ে থাকে অতিমাত্রায় গরমের মধ্যে। তো এই সময়ের মধ্যে কিন্তু গাছ যদি বাঁচাতে চান, তাহলে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মেনটেন করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গাছের জন্য। এই মাসের মধ্যেই করতে হবে সেই সব জিনিস। এখানে দেখতে পাচ্ছেন গাছের ডালগুলোর মধ্যে কিন্তু কুড়ি এখনো হচ্ছে আমার গাছের মধ্যে। আর দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু একদম সবুজ হয়ে আছে, কোনো পাতাও কিন্তু ঝরে ঝরে পড়ছে না। তো কিসের জন্য ঝরে পড়ছে না, কি খাবার ব্যবহার করে, অবশ্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো, কারণ আমি সমস্ত ঘোরা টুটকাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, শীত তো অলরেডি পড়ে গেছে। শীতের মধ্যে কিন্তু আমরা একটা গাছ খুবই যত্ন নিতে হয়, সেটি হলো অপরাজিতা গাছ। যাদের বাড়িতে অপরাজিতা গাছ আছে, অথবা আপনারা যদি নার্সারি থেকে কিনে নিয়ে এনেছেন, সব কিছু পরিচর্যা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদেরকে করতে হবে, এবং কিছু কিছু জিনিস কিন্তু খুবই লক্ষ্য করতে হয় এই সিজনের মধ্যে। সেটি হলো পাতা। তো এখানে দেখেন পাতার কিন্তু অবশ্যই হলুদ হয়ে ঝরে পড়ে যায়। অনেকে চিন্তা করে যে আমার গাছের মধ্যে কেন পাতা হলুদ হচ্ছে, আমি তো সময়ে সময়ে গাছের মধ্যে খাবার প্রদান করছি, জল দিচ্ছি, এটা কেমন হচ্ছে। তো বন্ধুরা, কিছু কিছু সময়ে কিন্তু সিজন চেঞ্জ হয়েছে। এই সিজন চেঞ্জের কারণে কিন্তু আপনাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বেই। আর যেই সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়বে, সেগুলো পুরনো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, এবং নতুন পাতা কিন্তু গ্রোথ হয়। একদম সেটা নিয়ে চিন্তা করবেন না। অথবা যদি আপনাদের নতুন পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা সমস্যার কারণে। সেই সমস্যাটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি অবশ্যই বলবো, তো ভিডিওর মধ্যে থাকবেন। তো এখানে দেখেন আরেকটা ছোট একটা টিপস আপনাদেরকে বলছি। গাছের মধ্যে কিন্তু এই সিজনে কিন্তু আমরা কোনো বীজ নিতে পারবো না, কারণ যদি বীজ থাকে গাছের মধ্যে, গাছের সমস্ত শক্তি কিন্তু বীজের মধ্যেই গাছ তৈরি করতে দিয়ে দেয়। তো বীজগুলোকে কিন্তু খুব শিগগিরই কিন্তু তুলিয়ে রেখে দেবেন, কারণ এখন বীজ লাগিয়ে যদি আপনারা বীজও লাগান, তো গাছ হবে কিন্তু সেটি গ্রোথ হবে না। আর কিছু কিছু সময় এবং কিছু কিছু এই অতিমাত্রায় যদি বেশি ঠান্ডা পড়ে যায়, তো বীজ থেকেও কিন্তু গাছ তৈরি হবে না। তো একদমই বীজ থেকে গাছ তৈরি করার এখনও সঠিক সময় নয়। সেটি হলো আপনারা মার্চে অথবা ফেব্রুয়ারি লাস্টে অথবা মার্চের শেষ দিকে বীজ থেকে চারা তৈরি করতে পারবেন, কোনো টেনশন নেবেন না। আর আরেকটা জিনিস দেখেন, শুকনো ফুল গাছের মধ্যে যখনই ফুল ফুটে থাকে, আমরা কিন্তু ফুলগুলোকে তুইয়ে ফেলি, অথবা ফুলগুলো গাছের মধ্যে থাকে। অপরাজিতা হলো এমন একটা গাছ, সেটির ফুল কিন্তু ঝরে পড়ে না। অন্য কোনো গাছ যেমন জবা গাছ হোক বা যে কোনো ফুল গাছ হোক, শুকিয়ে গেলে কিন্তু সেটা ঝরে পড়ে যায়, শুটো হয়ে ঝরে পড়ে যায়। বাট অপরাজিতা গাছ কিন্তু শুটো হয়ে ঝরে পড়ে না, ও শুটো হয়ে কিন্তু গাছের মধ্যেই থাকে, এবং সেটির থেকে কিন্তু বীজের সৃষ্টি হয়। তো আমি একটা আপনাদেরকে ছোট টিপস বলবো, যখনই সকালে ফুল ফুটবে, বিকেলে কিন্তু সমস্ত ফুলগুলোকে পেরে নেবেন, অথবা যদি আপনারা সারাদিনে না পারেন, তার পরবর্তীতে কিন্তু গাছ অল্প স্ট্রেস ফ্রি হবে, এবং বীজ সৃষ্টি করতে গাছ এনার্জি দেবে না, গাছের এনার্জিগুলো স্টোর হয়ে থাকবে। এবং এই যে 2-3 মাস, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি গাছটা এনার্জি পাবে যাতে সুস্থ থাকার জন্য। তো আমরা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু ফুলের সাইজও কিন্তু ছোট ছোট দেখতে পারবো, কারণ অপরাজিতা হলো গরমকাল গ্রীষ্মকালের গাছ। গ্রীষ্মর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ফুলগুলো বড় ফোটে, পাতাও কিন্তু বড় ফোটে। বাট এই সিজনের মধ্যে যত ঠান্ডা পড়বে, কুয়াশার কারণে কিন্তু ফুলগুলো ছোট হতে থাকবে, এবং পাতাগুলোও কিন্তু ছোট হতে থাকবে। আমি কিন্তু আপনাদের সঙ্গে গরম সিজন থেকে কিন্তু খুব অপরাজিতার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর প্রচণ্ড যে সমস্ত শেয়ার করেছি সেই সমস্ত কিছু কিন্তু ইনফরমেটিভ ছিল। অনেকে কিন্তু খুব ভালো রেজাল্টও পেয়েছেন আমার টোটকা ফলো করে। আর এখানে দেখেন আরেকটা সমস্যা, অপরাজিতা গাছের মধ্যে কিছু পরিমাণ মতন ফাঙ্গাস
কিছু পরিমাণ মতন ইনসেক্টে অ্যাটাক করা। যখনই ইনসেক্ট অ্যাটাক করবে তখনই দেখবেন এই যে পাতাগুলোর মধ্যে স্পট পড়বে, তখনই বুঝে যাবেন যে কোনো ইনসেক্টে হয়তো গাছের মধ্যে অ্যাটাক করেছে, কোনো ফাঙ্গাস গাছের পাতার মধ্যে লেগেছে। তো এই সিজনে কিন্তু আমরা কোনো উল্টা পাল্টা কোনো গাছের মধ্যে খাবারও দিতে পারবো না, অতিমাত্রায় কোনো স্প্রেও করতে পারবো না, না হলে কিন্তু গাছ শুকিয়ে যাবে আর কোনো গ্রোথই হবে না, উল্টো গাছটা মারাই যাবে। তো যেটি অর্গ্যানিক জিনিস সেটা আমরা অবশ্যই করতে পারি। তো এখানে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলছি, গাছের যে ডালগুলো কিন্তু আমি গরম সিজনের মধ্যে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি, আমি কিন্তু ডালগুলোকে কেটে দিয়েছি অনেক, প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখেছেন। তো এইবার কিন্তু আমি ডালগুলোকে কাটবো না, মানে পিঞ্চিং করবো না, আগাগুলোকে ছিঁড়বো না, কারণ তখন ছিঁড়েছি কারণ তখন আমি চাইতাম যে একটা ডালের মধ্যে অতিমাত্রায় কুড়ি আসুক, যাতে কুড়িগুলো গ্রোথ হয়ে হয়ে আগে দিকে না যায়, পিছ দিকেই প্রচণ্ড কুড়ি ধরুক। তো এই সময় কিন্তু কোনো পিঞ্চিং করবো না, কারণ গাছের মধ্যে কোনো প্রুনিং, কোনো হার্ড প্রুনিং, সফট প্রুনিং এই সময় করা যাবে না। যদি আপনারা ভাবছেন আপনাদের গাছ বড় হয়ে গেছে কাটাই সেটাই করবেন, তাহলে কিন্তু আশা ছেড়ে দেন যে গাছটা বৃদ্ধি হবে, কারণ গাছটা বৃদ্ধি হবে না তো ভুল করেও কিন্তু কাটাই সেটাই করবেন না। তো আরেকটা জিনিস দেখেন, মাটিটাকে কিন্তু প্রতি মাত্রায় চেক করবেন, সপ্তাহে করে চেক করবেন, 2-3 দিনে চেক করবেন যে মাটিটা অতিমাত্রায় শুকিয়ে গেছে না ভিজা আছে। অতিমাত্রায় শুকোতে দেবেন না, নাহলে কিন্তু গাছ শুকিয়ে যাবে, গাছের পাতা যতাও শুকিয়ে ঝরে পড়ে যাবে। তো যখনই মাটিটা শুকনো হয়ে যাবে ইমিডিয়েটলি কিন্তু জল দিয়ে দেবেন। আর এই যে দেখেন আজকে হলো এই জৈব খাবার খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য, কারণ গাছকে এখন এই সময় ক্যালসিয়াম দিতে হবে, যেটা এই সিজনে, এই ডরমেন্সি সিজনে খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো গাছের মধ্যে আপনাদের নতুন কুড়ি আনতে সাহায্য করবে এবং নতুন পাতাগুলোকে সবুজ করে রাখবে, সেগুলোকে হলুদ হতে দেবে না এবং নতুন নতুন কিন্তু গ্রোথ হতেও নতুন নতুন ব্রাঞ্চেস বের করতেও কিন্তু খুবই সাহায্য করবে। এটি হলো একটি ক্যালসিয়ামযোগ্য খাবার। এটি হলো ডিমের খোসার পাউডার। আপনার ডিমের খোসাগুলো কিন্তু রোদের মধ্যে শুকিয়ে অল্প পরিমাণে পাউডার করে রেখে দেবেন। এটা হলো সিও রিস ফার্টিলাইজার, মাটির মধ্যে গিয়ে খুব আস্তে আস্তে করে কাজ করবে, কারণ এই সময়ে কিন্তু সেই সমস্ত আস্তে আস্তে খাওয়ার ফার্টিলাইজার, সিও রিস ফার্টিলাইজারগুলোই গাছের মধ্যে দিতে হবে, যেই সমস্ত গাছ ডরমেন্সিতে আছে। তো বন্ধুরা আরেকটা জিনিস যেহেতু বলছিলাম স্প্রে, আপনারা এই সময়ের মধ্যে কিন্তু প্রতি মাত্রায় কিন্তু সপ্তাহে 1 বার বা 2 দিন করে কিন্তু সপ্তাহে নিম পাতা সিদ্ধ করা জল ঠান্ডা করে নর্মাল জল ডাইলিউট করে ভালো করে গাছের পাতার মধ্যে স্প্রে করবেন, সেটা কোনো এফেক্ট করবে না, কোনো কেমিক্যাল এগুলো নয়, একদম অর্গ্যানিক। প্রত্যেকটা পাতায় স্প্রে করবেন, পাতাও মানে সবুজহীন হয়ে থাকবে এবং গাছের মধ্যে কিন্তু কুড়ির দেখা পাবেন, এমন নয় যে কুড়ির দেখা পাবেন না। এই খাবারটা গাছের মধ্যে বিতরণ করে দেন, অবশ্যই কুড়িয়ে আপনাদেরকে দেখা দেবে, রোজ কিছু অংশে ফুল ফুটবেই, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় ফ্রেন্ডসদের সঙ্গে, গার্ডেনিং বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি সাপোর্ট না করেন আমি এগিয়ে যেতে পারবো না, তো সবাইকেই বলছি অল্প সাপোর্ট করবেন। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।